আজ গ্রেভি পমফ্রেট বানাবো। সোজা কথায় পমফ্রেট মাছের ঝোল একটু অন্যরকমভাবে। বহু বছর আগে দীঘায় খেয়েছিলাম, অসাধারণ লেগেছিল খেতে। তারপর থেকে এটা আমি প্রায়ই বানাই। আসুন তাহলে আজকে গ্রেভি পমফ্রেটের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা, নমস্কার আর স্বাগত জানালাম। আজ গ্রেভি পমফ্রেটের জন্য এখানে আমি নিয়েছি 350 গ্রাম পমফ্রেট মাছ। দুটো পমফ্রেট মাছ রয়েছে, বেশ বড় সাইজের মাছ। বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে একটু লেবুর রস মাখিয়ে রেখে দিচ্ছি। লেবুর রস মাখিয়ে রান্না করা কিন্তু চলবে না, মানে ভাজা করাও চলবে না। 8 থেকে 10 মিনিটের জন্য এটা রেখে দিলাম লেবুর রস মাখিয়ে। এই সময়ে মশলাটা রেডি করে নিচ্ছি। একটা পাত্রে অল্প একটু জল নিলাম, নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটোর অর্ধেক নিয়েছি। দুটো মাছের জন্য যতটুকু মশলা রেডি করছি আমি, ততটুকুই যথেষ্ট। দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দুটো ছোট সাইজের পেঁয়াজ দিলাম। এর সাথেই 5-6টা কাজু বাদামের প্যাকেটের নিচে যে ভাঙা কাজুগুলো থাকে আমি সেগুলোই দিয়ে দিলাম। গোটা দিলে 5 থেকে 6টা দিলেই চলবে। নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এটা বেশ ভালো মতো সেদ্ধ করে নেবো। 8 থেকে 10 মিনিট লাগবে সেদ্ধ হতে। জল বেশি দেওয়া চলবে না, সেদ্ধ হওয়ার পরে যেন জলটা ঠিক এতটাই থাকে সেটা দেখতে হবে। মানে মশলা পেস্ট করার জন্য যাতে জল ফেলে দিতে না হয়, তাই অল্প পরিমাণ জল দিয়েই এটা সেদ্ধ করব। নিয়ে ঠান্ডা করে নিয়ে, একদম ঠান্ডা করে নিয়ে মিক্সির একটা ছোট জারে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়ে বেশ একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এই পেস্ট যত মসৃণ হবে আপনার গ্রেভিও তত টেস্টি হবে। ঠিক এই রকম দেখুন। নিয়ে মিক্সির ছোট জারে যে আমি পেস্ট তৈরি করলাম, জারটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে রেখে দিচ্ছি। এবারে মাছ যে আমি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম সেটা আবারও ধুয়ে নিতে হবে রানিং ওয়াটারে, বা দুবার জল পাল্টে এটা ধুয়ে নিতে হবে। লেবুর রস যেন আর লেগে না থাকে এর মধ্যে। ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো মাখিয়ে মাছগুলো ভেজে নেব। আর বেশিক্ষণ মাছগুলো রাখার দরকার নেই, ম্যারিনেট করে আমি সঙ্গে সঙ্গেই ভাজছি। সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে একে একে মাছগুলো ভেজে নিতে হবে। একদম গাঢ় করে ভাজবো না, এটা গ্রেভি হবে। ঠিক এই রকম যখন রং ধরেছে তখন এগুলোকে তুলে রেখে দিতে হবে। দুটো মাছই এরকম করে গোল্ডেন রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। মিডিয়াম আঁচেই ভাজবো। তারপরে এগুলো তুলে সাইডে রেখে দিয়ে বাকি রান্নাটা করতে হবে। দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। যা তেল রয়েছে কড়াইয়ে তাতেই রান্না করছি। এর মধ্যে আমি দুটো তেজপাতা বা একটা তেজপাতায় ছিঁড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আগে তেজপাতাটা ভাজা হলে এর মধ্যে অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব, মানে ফোড়নে দেবো। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আজকালকার ব্যস্ত জীবনের কথা মাথায় রেখে আমি বেশিরভাগ সময়ই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে বেশ ভালোভাবে। এবারে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। এর মধ্যেই বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম যাতে একটুও মশলা ওয়েস্ট না হয়। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর হাফ টিস্পুন থেকেও একটু কম দিলাম জিরের গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি, কারণ আমি টমেটো ইউজ করেছি। এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে এটা কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে প্রয়োজন মতো গরম জল মেশাতে হবে, যতটা গ্রেভির প্রয়োজন সেই মতো গরম জল মিশিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করছি একবার এইভাবে রান্না করে দেখুন, একদম কিন্তু ওই হোটেলের মতোই স্বাদটা আসবে, যেমন আমি ঠিক খেয়েছিলাম গ্রেভি পমফ্রেটের রেসিপি। ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু বেশ ভালো মতো ফুটিয়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধ না থাকে। নিয়ে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা মশলা কষানোর সময়ই হলুদ দেবেন, আমি দিতে ভুলে গেছিলাম, তাই পরে একটু দিয়ে অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। মাছ ভাজা যেই প্লেটে রেখেছিলাম তার মধ্যে তো একটু তেল লেগে থাকে, সেটাও কাচিয়ে দিয়ে দিলাম। মাছগুলো 2-3 মিনিট এক পিঠ ফোটানো হয়ে গেলে আরেক পিঠ
ফুটিয়ে নেওয়ার জন্য উল্টে দিলাম। দুটো খুন্তির সাহায্য নিলাম, কারণ পমফ্রেট মাছ ভীষণ নরম হয়, যাতে ভেঙে না যায় সেই জন্য। দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম, 1/2 টিস্পুন থেকেও কম দিয়েছি। নিয়ে এটা মেশানো হয়ে গেলেই আঁচ বন্ধ করে দেবো। তারপরে এটা পরিবেশন করে দেখাবো যেটা দেখতে ঠিক কেমন হয়েছে। গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি। রেসিপি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ারও করবেন। নিজেদের অভিজ্ঞতা কমেন্ট সেকশানে আমাকে লিখে শেয়ার করবেন বরাবরের মতো। আজকে তাহলে আসি, সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।